আসবে না কারো কোনো কাজে। যেদিন পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। যেদিন পাপের বোঝায় মরবে লাজে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক। আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিকই। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুন্দর একটি হামদে বাড়ি তালা শুনছিলাম মিনহাজুল আবেদিনের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব। সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই আমার সাথে জবান ছেড়ে পড়ুন। বিসমিল্লাহ
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله आवाज दिए जबान छेड़े मोहब्बतेर साथे पढ़ुन अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسيم جانب بطح محمد را خبر کن بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله কয়েকবার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 नहीं केहू नहीं अल्लाह छड़ा ला इलाहा ला इलाहा ला ला सुब्हानल्लाह नमाज पढ़ो रोजा राखो भय करो भाई मरने नमाज पढ़ो रोजा राख भय करो भाई मरने एक सेकेंडेर नहीं भरोसा तुम्हारा मार जीवनेर सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला हिंसा छाड़ो निंदा छाड़ो छाड़ो मने रहमानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ঐতিহ্যবাহী ডালিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের আমাদের একান্ত সম্মানিত সভাপতি, সৌদি আরব প্রবাসী জনাব শামসুল হক সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনছেন, মাইকের ওয়াজ শুনছেন আমার মা এবং বোনেরা, আজকের এই মাহফিলে আমাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান মহোদয়গণ এবং প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ, ছাত্র, যে সকল ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রবৃন্দ, আজকে যারা আয়োজন করেছেন আমার এই সম্মানিত এলাকাবাসী, আসুন আল্লাহ তাবারাকা তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আজকের এই কোরআনের মাহফিলে, বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা প্রাণ খুলে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো করে জানেন আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান অতিথি, সুদূর সাতক্ষীরা থেকে আগত জনাব হযরতুল আল্লাহ মাওলানা তাইয়্যিবুর রহমান সাহেব, তিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। তিনি খাওয়া দাওয়া করতেছেন, অনেক লম্বা জার্নি, বিভিন্ন অনেক জায়গা ঘুরে তিনি এসেছেন। আল্লাহর রহমতে আপনাদের সকলের উদ্দেশ্যে, আমাদের সকলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ বয়ান ওনার কাছ থেকে শুনতে পারবো। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। রাস্তায় যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি রাস্তাতে অনেক যুবকেরা আছে। অযথা ঘোরাফেরা করার মাধ্যমে হঠাৎ করে বিভিন্ন একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। সুতরাং আমি অনুরোধ করব, মাহফিলে যেহেতু আপনারা এসেছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে নিরিবিলি মাহফিল শোনার কাজে ব্যস্ত থাকুন। দয়া করে অন্য রকম বিভিন্নভাবে ঘোরাফেরা, রাস্তাতে বিশৃঙ্খলা তৈরি করার কাজে আশা করি আপনারা এ বিষয়ে মাহফিল কর্তৃপক্ষকে আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের সামনে দুই একটা কথা ইনশাআল্লাহ বলবো, কম সময়ে কথা বলবো, যেহেতু সময় কম। আমার আলোচনা আসে লম্বা কোনো আলোচনা নয়, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগেই আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের এতদ অঞ্চলের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আব্দুল মমিন সাহেব, তিনি কথা বলেছেন, আলোচনা পেশ করেছেন চমৎকারভাবে। হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব কথা বলেছেন, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব কথা বলেছেন। তা আমি আপনাদের সামনে লম্বা কোনো আলোচনা নয়, সংক্ষেপে দুটি কথা আমি আপনাদের সামনে পেশ করব তাদের আলোচনার ধারাকে কেন্দ্র করে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা জানি মুসলমানের আসল সম্পদ, প্রাণীর সম্পদ, ইমানের সম্পদ, মুসলমানের শান্তির একমাত্র গ্যারান্টি, মুসলমানের চলার একমাত্র পথ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, নির্ভুল এবং সকল সময়ে চ্যালেঞ্জের মোকাবেলা করে যে এসেছে সেই পবিত্র কিতাব কোরআনুল কারীম। এই কিতাব হচ্ছে মুসলিম জাতির জন্য একমাত্র শান্তির পথ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাবারাকা তাআলা কোরআন নাজিল করলেন, বিশ্ব মানবতার জন্য কোরআন নাজিল করলেন। আল্লাহ তাবারাকা তাআলা কোরআন সম্পর্কে বিভিন্ন
সূরাতে যে কথাগুলি বলেছেন দুই একটা জায়গায় আমি একটু টাচ দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা এর পরেই প্রধান মেহমান আসবেন, আলোচনা ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন। আসুন আমি পড়ে নিচ্ছি যেখান থেকে আপনাদের সামনে কথা বলবো। আপনারা সকলে পড়তে রাজি আছেন? শয়তান থেকে আমরা পানা চেয়ে নিই। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى صدق الله العظيم। সূরা তাহা, এখানে পুরো আয়াতের ব্যাখ্যা আমি যাব না, আমি শুধু বলবো এই আয়াত আল্লাহ পাক কোরআন নাজিরের একটা উদ্দেশ্য বর্ণনা করেছেন। এই আয়াতের সাপোর্টে আরও কিছু আয়াত আমি বলবো ইনশাআল্লাহ। প্রথম কথাটা শুধু তাহা শব্দের ব্যাখ্যা করলে এখানে অনেক সময় চলে যাবে, আমি তাহাও বলবো না। যে আয়াতের সূরা তাহা কোরআনুল কারীমের 20 নম্বর আয়াত, 135টা আয়াত আছে এই সূরায়। আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত। আল্লাহ তাবারাকা তাআলা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলছেন, যখন এই পৃথিবীর মানুষগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কথাবার্তা বলা শুরু করলো, নবীজি তিনি মনে কষ্ট পাইলেন যে আমি নিয়ে আসলাম কোরআন আর হেদায়েতের বাণী, আর লোকজন আমাকে উল্টা দোষারোপ করে কথাবার্তা বলে। আল্লাহ তাবারাকা তাআলা নবীকে সান্ত্বনা দিয়া এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, নবী শুনুন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি এই জন্য নয় যে আপনি দুঃখিত হবেন, কষ্ট পাবেন, দুর্ভাগ্য হবেন, এই জন্য আপনার জন্য দেই নাই। কারণ কোরআনে কারীম আপনারে দিয়েছি আপনি কষ্ট পাওয়ার জন্য নয়, কোরআন দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে যেভাবে বলেছেন, কোরআন এত বড় নিয়ামত, কোরআন পাওয়ার পরে পৃথিবীর মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু কোরআনটাকে এরকম বোঝা মনে করা হচ্ছে কেন? কোরআন নাজিলের কারণে কেন এমনটা মনে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দিয়ে নবীজিকে বুঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি কোরআন নাজিল করেছি নবী হে, কোরআনের ভিতরে কোনো সংকীর্ণতা নেই, কোরআনুল কারীমের ভিতরে কোনো জটিলতা নেই। কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, কোরআন পাওয়ার পরে যেই জাতির কাছে কোরআন থাকবে সেই জাতির কাছে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনে কারীমে বলেছেন। দেখেন, সব কথা বলে দেওয়া আছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধুগণ আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে হেদায়েত, পথের দিশা দেওয়া। এটা কোরআন কারীমে আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, এই কোরআন তোমার বাড়িতে গেলে আবদ্ধ, এই কোরআন কারীম তোমার মসজিদের তাকের ভিতরে রাখা আছে,
তোমাদের জানায়া দেই, এই কোরআনে কারিমের ভিতরে 6666টা আয়াত আমি দিয়েছি। এই কোরআনে কারিম হচ্ছে আমার পক্ষ থেকে হেদায়েত, যে বা যারা আমার কোরআন অনুসারী হবে, অনুসরণ করবে, তাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য ভয় নাই, তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। তুমি কি চিন্তিত হয়ে গেছো? চতুর্দিক আকাশ মেঘলা দেখে, মুসলমানের উপরে নির্যাতন দেখে, তুমি কোরআনওয়ালাদের উপরে নির্যাতন দেখে ভয় পেয়ে যাও না। তুমি জেনে রাখো, কোরআনওয়ালারা ইনশাআল্লাহ বিজয় হবে। কি বলেন? কোরআনওয়ালারা বিজয় হবে, এই কথা বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? বন্ধুগুলো আবার শুনে রাখুন, এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি এবং আমার রাসূল অবশ্যই অবশ্যই বিজয়ী হবে। চিন্তা তুমি করবে কেন? তুমি তাকায় দেখো না, একটু চিন্তা করে দেখো। আমি ঘটনা বলবো না আজকে, হাদিসের আলোকে, কোরআনের আলোকে কিছু কথা বলতে চাই ভাইয়েরা আমার। আপনি দেখেন, আপনি কেন চিন্তিত হবেন? যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, যাকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তরুলতা কিছু বানাতেন না, সেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, যেই নবীর উপরে মাছি বসতো না, মশা বসতো না, কিন্তু নবীজির উপরে ঘটনাটা কি ঘটলো? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলাম প্রচারের সময় সবচাইতে কঠিন মুহূর্ত কোন সময়টা গেল? ওলামায়ে কেরাম যারা আছেন, শিবলি নুমানির ভিতরে লেখা আছে, আল্লাহর নবী নিজে বসে বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করছেন, আয়েশা রে, আমার মনে পড়ে ওই দিনের কথা, যেই দিন আমি তায়েব গিয়েছিলাম। মক্কার সব মানুষগুলি আমারে তাড়াইয়া দিছিল। বড় আশা করে তায়েব গিয়েছিলাম, তায়েফের মানুষের কাছে গিয়া বুঝাইলাম। আমি সকাল থেকে বুঝাবার চেষ্টা করেছি, বিকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, কিন্তু বুঝাবার পরে ওই তায়েফের লোকগুলি আবারে বলল, মুহাম্মদ তোমার কথা আমরা শুনেছি, এবার তুমি বাড়ির দিকে চলে যেতে পারো। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি যখন রওনা করলাম, ওই তায়েফের যুবকদেরকে আমার পিছনে লেলাইয়া দেওয়া হলো। বড় বড় পাহাড়ের উপরে পাথর খণ্ডগুলি দিয়া আমার দিকে নিক্ষেপ করে আমার পাওগুলি রক্তাক্ত হয়ে গেল। এভাবে ঢিল মারে আর পাওগুলি রক্তাক্ত হয়ে যায়। এমন সময়ে নবী বলেন, একবার আমি বেহুশ হয়ে গেলাম। এরপরে দেখলাম কে যেন আমারে আবার দাঁড়া করাইছে, খাড়া করাইছে। ওই তায়েফের যুবকেরা, একবার আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে যাই, আবার আমারে খাড়া করে, আবার আমার প্রতি ঢিল মারে, আমার প্রতি কঙ্কর নিক্ষেপ করে, আমার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এমন সময়ে একটু পরে দেখলাম, আসরের সময়ের কাছাকাছি টাইমে দেখলাম মেঘমালা উপরের দিকে, যেন একটা মেঘমালার মতো লিফটের মতো উপরে যেন কে বসে আছে। আমি আমার চোখ দিয়া তাকায়া দেখলাম কে, উপর থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার এই নির্যাতন দেখে, আপনার এই জুলুম দেখে, আপনার প্রতি কাফের বেঈমানদের এই অত্যাচার দেখে আল্লাহ তাবারাকা তাআলা আমাকে পাঠাইছেন। আপনার প্রতি আমার নির্দেশ, আমার কথা হলো, আপনি যদি এই মুহূর্তে আমাকে বলেন, মক্কার ভিতরে এই যে জাবালে আবু কুবাইস পাহাড় আছে, ওই পাহাড়টা এনে মক্কার ওই তায়েফের মানুষগুলির উপরে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেই, এটা যদি শুধু আপনি নির্দেশ দেন তাহলে আমরা করতে পারবো। আল্লাহর নবী মুখ দিয়া, জবান দিয়া কথা আসে না, তারপরও নবীজি বলেন, ও ভাই জিবরাইল, আপনারে আমি বলে দিলাম, উবাসু লাআনান ওয়ালাকিন বুইস্তু রাহমাতান। আমি দুনিয়ার মানুষের জন্য লানত দেওয়ার জন্য আসি নাই, গজব দেওয়ার জন্য আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই। আমি এসেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি
সেই নবীর প্রতি যদি সেই আচার আচরণ হয়ে থাকে, ওই তায়েফে যারা আল্লাহর নবীর প্রতি এরকম আচরণ করেছে, সেই লোকদের পুত্তাতি 14 গোষ্ঠীরা আজও পৃথিবীতে বেঁচে আছে। সুতরাং বন্ধুগণ আমার, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলেছেন, ওয়ালা তাহিনু, পড়ুন আপনারা যারা পারেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঘাবড়াইও না। দেখেন আল্লাহ কিভাবে ভাষা দিয়ে বলতেছেন, ঘাবড়াইও না, চিন্তিত হইও না। ঘাবড়াইও না, চিন্তিত হইও না, অবশ্যই তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা মুমিন হতে রাজি আছি? সুতরাং ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই, কোরআনুল কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটা জায়গায়, শুধু একটা জায়গায় নয়, দুইটা জায়গায় নয়, কোরআন কি জন্য নাজিল করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই জায়গায় বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে হাবিব, এই কোরআন আপনারে দিলাম, কিতাব আপনারে দিলাম, এই কিতাবখানা আপনি তাকবদ্ধ করে রেখে দিবেন, শুধু পড়বেন, শুধু পড়বেন এই জন্য নয়। এই কিতাব দিলাম দুনিয়ার মানুষগুলিরে যারা অন্ধকারের ভিতরে নিবর্তিত আছে, জাহিলিয়াতের ভিতরে নিবর্তিত আছে, কোরআন বুঝে না যারা, তারা এর মধ্যে লিপ্ত আছে, এই লোকগুলিরে টেনে টেনে কোরআনের আলো দিয়ে আপনি নূরের দিকে নিয়ে আসে। অনেক সময় আমার নিজের কাছে একটা প্রশ্ন হয়, প্রশ্নটা এই, যারা কোরআনের বিরোধিতা করে তারা বুঝে করে না, আমার দৃঢ় বিশ্বাস বুঝে করে না, তাদেরকে আমরা কোরআন বুঝাতে পারি নাই। এই ব্যর্থতা আমাদের। যদি আমরা তাদেরকে কোরআন বুঝাতে পারতাম, আর নিজেরাও তো কোরআন পড়ি না, নিজেরাও কোরআন পড়ি না, আমরা যারা আছি, যারা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, আপনারা মাইন্ড করবেন না, আমরা পীর সাহেব হুজুরদেরকে শ্রদ্ধা করি, আমরা যে যে হুজুরের কাছে মুরিদ হয়েছি দুই একটা সবক পড়ি, হালকায় গিয়া প্রতি সপ্তাহে কিছু জিকির আজকার করি। আমি কি কোরআন পড়েছি? আমাকে এই কথা ভাবতে হবে। আমরা বিভিন্ন কিতাব পড়ি, বিভিন্ন ফাজাইল পড়ি, কিন্তু কোরআন পড়ার কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ ফরজ হওয়ার আগে, যাকাত ফরজ হওয়ার আগে, হজ ফরজ হওয়ার আগে, আর আপনার রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ 3 বার বললেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন পড়া, কোরআন বোঝা আল্লাহ ফরজ করে দিয়েছে। 1 নম্বর ফরজ কোরআনে কারীম বোঝা। বন্ধুগণ আমার, কোরআনে কারীম বোঝার জন্য পৃথিবীতে আসছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন, أفلا يتدبرون القرآن أم على قلوبهم أقفالها। আল্লাহ দেখেন এইভাবে আমাদের কথা বোঝেন। তারা কি কোরআন পড়ে না, কোরআন বুঝে না? তাদের অন্তরে কি তারা তালা লাগাইয়ে দিছে? আমফি কুলুবিহিম আকফালুহা, তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। সেই তালা কেন খুলে না তারা? অনেকে বলে কি কোরআনটা খুব কঠিন, কোরআনের কাছে গেলে ভুল যদি হয় তাহলে গুনাহগার হয়ে যাবেন। এই কথাগুলি সমাজে চালু আছে না? না, আপনি কোরআন পড়তে গিয়া যদি ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, সব একটা দিবেন। আর যদি আপনি ভুল না করেন, শুদ্ধ করেন, সব আপনি ডাবল পাবেন, যতটুকু পাওয়ার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিলাম কি জন্য শুনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন কোনো কথা বাদ রাখেন নাই। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাআহা আলান নাস
وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি কোরআন আপনার প্রতি দিলাম, এই কোরআনে কারিম আপনি পড়বেন, তাড়াহুড়া করে পড়া নয়, ধীরে 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 কোরআন পড়ুন। আর আমি আস্তে আস্তে করে কোরআন নাজিল করেছি, যখন যা প্রয়োজন, নবীজির যখন যা দরকার হয়েছে সেই জায়গার ভিতরে নবীজির সান্ত্বনা দেওয়ার জন্য যখন যা প্রয়োজন, যখন যেই কাজের প্রয়োজন হয়েছে, যখন যেই বিধানের প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেন শুধু একদিন নয়, দুদিন নয়, 23 বছরের জিন্দেগিতে আমি পড়ে পড়ে কোরআন নবীর প্রতি নাজিল করেছি। আল্লাহ তাবারাকা তাআলা দেখেন আরেকটা কথা বলছেন, ভাইরা আমার দেখুন সুন্দর করে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলেন, এটা এমন কিতাব, নবী হে আপনার প্রতি যে আমি কিতাব দিলাম, সেই কিতাব আপনার ভিতরে মনে কোনো সংকীর্ণতা নেই। গোটা দুনিয়ার সব মানুষের কাছে কোরআন বলে দেন, সংক্ষেপ করে রাখবেন না, মনের ভিতরে সংকীর্ণ করে রাখবেন না, জমায়েত করে রাখবেন না, এক জায়গায় জপঞ্জীবিত করে রাখবেন না। পৃথিবীর মানুষের কাছে এটা ছড়াইয়া দেন, জানাইয়া দেন, বুঝাইয়া দেন, কারণ কোরআন ও কারিমের ভিতরে সংকীর্ণতা করার মতো কিছু নেই। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন। এই কোরআন দিয়া মুত্তাকিনদেরকে আপনি শুভ সংবাদ দিবেন, আর কাফির বেঈমান যারা কোরআন মানে না তাদেরকে জাহান্নামের ভয় দেখাবেন। ভাইরা আমার দেখেন আরেকটা উদ্দেশ্য কোরআন নাজিলের, আল্লাহ তাবারাকা তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, লিইউযিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। নবীজি এই কোরআন আপনারে দিলাম, এই কোরআন দিয়া জীবিত মানুষকে আপনি ভয় দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার জন্য? জিন্দা মানুষের জন্য। কোরআন নাজিল হয়েছে কার জন্য? কথা বলেন, জিন্দা মানুষের জন্য। আজকে কোরআন কাজে লাগাই মরা মানুষের ক্ষেত্রে আমরা, ঠিক না? মানুষ মরে গেল, খতম পড়লাম, খতমে কাজ হতে পারে কোরআনের বরকতে, অবশ্যই সব পাবেন, কিন্তু কোরআনুল কারীম মূল স্পিরিট হচ্ছে নিজের জীবনে কোরআনকে ফিট করার জন্য আল্লাহ তাবারাকা তাআলা কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছে। সুতরাং এখন আমি কোরআনের উদ্দেশ্য বর্ণনা করেছি। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারাকা তাআলা এমন বাণী দিয়েছেন যে কোরআন শোনার সাথে সাথে মানুষের অন্তর বিগলিত হয়ে যায়, ঠিক কিনা বন্ধুগণ আমার? এই যে আপনারা আজকে আসছেন, এত মানুষ আসছেন, এখানে কি দুনিয়ার কোনো স্বার্থ আছে? স্বার্থ নাই। কি শোনার জন্য আসছেন? ব্যক্তি যে হোক না, কি শুনতে আসছেন? কোরআন শোনার জন্য আসছেন। এটাই সবচাইতে কোরআনের বড় মুজিজা, সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনের কারীমের। সুতরাং ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই, এই কোরআনুল কারীম এমন কোনো পাষাণ হৃদয় নাই, কোরআনের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে অন্তরটা বিগলিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহ যাদের প্রতি নিয়ামত রেখেছেন, আপনি দেখেন কিতাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের ভিতরে কোরআনুল কারীমের অধ্যয়নে লিখেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা অনেক ওয়াজ নসিহত শুনি। তিনি 17 জন সাহাবীর মধ্যে 17 জন সাহাবী লেখাপড়া জানতেন, পণ্ডিত ছিলেন। এর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লেখাপড়া, এই যে কোরআন, এগুলি বললেই ব্যাখ্যা করার মতো যোগ্যতা ওই সমস্ত মানুষের ছিল। এর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজে বলতেছেন, আমি
একদিকে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঈমান আমি আনয়ন করি নাই, বাড়িতে দেখলাম একটা আওয়াজ শোনা যায়, কোরআনুল কারীমের আয়াত পড়ছেন। এ সময় মনে মনে আমি চিন্তা করলাম, হায় রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তো রাতের বেলায় এই কোরআনে কারীম নিয়ে এখানে বসে কবিতা বানায়, আর দিনের সময় হলে এটা কোরআন বলে মানুষের কাছে চালাইয়া দেয়। এরকম একটা চিন্তা করলেন। এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহর নবীর জবান দিয়া, নবীজি জানেন না, হযরত ওমর আড়ালের ভিতরে দাঁড়ায়া নবীর তেলাওয়াত শুনতেছেন। এমন সময় নবীর জবান দিয়া বেরিয়ে গেল, আল্লাহর হাবিব তিনি তেলাওয়াত করতেছেন, আল্লাহর হাবিব তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওমর ভাবলো এটা কবিতা হবে, কবিতা, কবির কবিতা। আল্লাহর নবীর জবান